অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়নের শোভাযাত্রায় অশান্তি, তুল কালাম তমলুকে। শনিবার মনোনয়ন জমা দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দিন তার মনোনয়ন জমা দেওয়ার জন্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল শোরগোল, তপ্ত হয়ে ওঠে তমলুকের হাসপাতালের মন সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে। ঠিক কি ঘটে এই দিন, জেনে নিন বিস্তারিত আপডেট। তমলুকের হাসপাতালের মোড়ের সামনে ধুমধুমার। শনিবার তমলুকের হাসপাতালের মোড়ে চাকরিহার শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলেছিল। এই দিন বিজেপির শোভাযাত্রা এই এলাকা দিয়ে যাওয়ার সময় অশান্তি বাধে। অবস্থান মঞ্চ লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীর বিরুদ্ধে। পাল্টা সড়ক গেরুয়া শিবিরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে রীতিমতন হিমশিম খায়। এই দিন মনোনয়ন জমার আগে একটি বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই মিছিলটি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান ওঠে। পাল্টা বিজেপির তরফে স্লোগান দেওয়া হয়। সব মিলিয়ে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উল্লেখ্য, 28 এপ্রিল থেকে তমলুক হাসপাতালের মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিহার শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রার্থী শিক্ষক সমিতির প্রতিনিধিরা। আগামী সোমবার 26,000 শিক্ষকের মামলা রায় রয়েছে। সেই দিনই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বাসভবন ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রার্থীকে শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম জানান, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষকদের প্রতি এবং শিক্ষা ব্যবস্থার উপর যেভাবে দ্বিরাচারিত করেছেন তার প্রতিবাদ জানাতে আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ। পাশাপাশি আগামী সোমবার তারা বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এরপর অবশ্য রাজনৈতিক ক্ষেত্রে জল অনেক দূর গড়িয়েছে। বিচারপতির আসন ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন রাজনীতিতে। বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নবম দশম গ্রুপ সি-ডি এবং একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মামলাটি শুনেছেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।